মাহাদি তার ঘরে একটি সুন্দর বিড়াল পালত। সারা দিন সে বিড়াল নিয়ে খেলাধুলা করত, আর সেই বিড়ালটি ঘর নোংরা করতে একটুও চিন্তা করত না। এজন্য তার বাবা খুবই বিরক্ত ছিল। তিনি ছেলে মাহাদির পোষা বিড়ালকে নিয়ে মহা যন্ত্রণায় ছিলেন, একদম ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছিলেন। এই বিড়াল পুরো ঘর নোংরা করছে, এক্ষুনি তাকে বাইরে বের করো। একদিন তিনি ঠিক করলেন আপদ বিদায় করবেন। তাই তিনি ছেলের বিড়ালটাকে বাড়ি থেকে বেশ দূরে কোথাও ছেড়ে দিয়ে আসলেন। কিন্তু কিসের কি, তিনি বাড়ি ফিরে দেখেন বিড়াল তার আগেই বাড়িতে হাজির, আর ছেলে মাহাদির আবার বিড়ালকে নিয়ে খেলাধুলা করতে শুরু করেছে। এই অবস্থা দেখে তিনি আরও বেশি রেগে গেলেন এবং দ্বিতীয়বার তিনি আরও দূরে কোথাও রেখে আসলেন। কিন্তু নাছোড়বান্দা বিড়াল এবারও ফিরে এলো, আর মাহাদিও আগের মতো বিড়ালকে নিয়ে ঘর নোংরা করতে শুরু করে দিল। মাহাদির বাবা এক পর্যায়ে ঠিক করলেন এবার তিনি এমন কাজ করবেন যাতে বিড়াল আর ফিরতেই না পারে। তৃতীয়বার তিনি বিড়ালটাকে নিয়ে অনেক দূরের এক গহীন জঙ্গলে ছেড়ে দিয়ে আসলেন। কিন্তু ফেরার পথেই ঘটল আসল বিপত্তি। তিনি পথ হারিয়ে ফেললেন। তখন তিনি ফোন করলেন তার বউকে। আচ্ছা, বিড়ালটা কি বাড়ি ফিরেছে? বিড়াল তো অনেক আগে বাড়ি ফিরে এসেছে। মাহাদির বাবা, তুমি কোথায় হারিয়ে গেলে? তুমি কোথায়? ওই দুষ্টু বিড়ালটাকে বলো পথ দেখাতে। বউ: ঠিক আছে, আমি মাহাদিকে সঙ্গে করে বিড়ালকে পাঠিয়ে দিচ্ছি তোমাকে পথ দেখিয়ে নিয়ে আসার জন্য। উপমা: মাহাদির বাবার অবস্থাটা অনেকটা নিজের পাতা ফাঁদে নিজেই ধরা পড়ার মতো, যেখানে যাকে তাড়াতে চেয়েছিলেন শেষমেশ তাকেই পথপ্রদর্শক হিসেবে দরকার পড়ল।